শ্বাসরুদ্ধকর ম্যাচ আর ব্যাটিং বোলিংয়ের সমর্থকদের মন জয় করার মতো পারফরমেন্স পাওয়া গেছে বিপিএল সিজন 6 এর রাউন্ড রবিন লিগে। মন ভেঙেছে রাজশাহী, সিলেট ও খুলনার। শেষ চারে কুমিল্লা, রংপুর, চিটাগং ও ঢাকা। বোলিং ব্যাটিংয়ে ঠিকই দাপট দেখিয়েছেন টাইগার তারকারা। তাসকিন, সাকিব, মাশরাফির সাথে মুশফিক রয়েছেন দুর্দান্ত ফর্মে। শেষ চারের লড়াই দিচ্ছে উত্তেজনাকর ম্যাচের আভাস। এবি ডিভিলিয়ার্স, মুশফিক, লুইস তান্ডব, সাকিব, মাশরাফি, তাসকিনের বোলিং কারিশমা। 42 ম্যাচ, 5 সেঞ্চুরি আর 4 ছক্কার ফুলঝুরি। দেশি বিদেশি তারকাদের রঙে শেষ হয়েছে বিপিএলের রাউন্ড রবিন লিগ। আর সেখানে 4টা দল শেষ চারে জায়গা করে নিয়েছে। সবার উপরে রংপুর রাইডার্স। মাশরাফি, হেইলস, রুশো তাদের দল 16 পয়েন্ট নিয়ে সবার উপরে। শুরুতে খুব একটা ভালো হয়নি তাদের টুর্নামেন্টের শুরুটা, তারপরেও কিন্তু শেষ দিকে অসাধারণ পারফরমেন্সে সবার উপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে। এরপরে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের জয়ও রংপুর রাইডার্সের একই জয়, 8টা জয়, 16 পয়েন্ট। তবে একটা জায়গায় পিছিয়ে রান রেট, সেই দিকেই কিন্তু তারা দ্বিতীয় হয়েছে। এরপরেই আমরা জানি যে তামিমের দল শুরুটা ভালো না করলেও পরের দিকে ঠিকই গিয়ার আপ করে তারা 2 নম্বরে এসেছে। এরপরে রয়েছে চিটাগং ভাইকিংস, মুশফিকুর রহিমের দল। তাদেরকে কখনোই ফেভারিট ধরা হয়নি এই আসরে, তারপরেও কিন্তু তারা অসাধারণ পারফর্ম করেছে। ফ্রাইলিংক এবং মুশফিকুর রহিমের অসাধারণ পারফরমেন্সে 3-এ জায়গা করে নিয়েছে। এবং এরপরে রয়েছে ঢাকা ডায়নামাইটস, যাদেরকে ধরা হচ্ছিল এই আসরে একেবারে ফেভারিট। তারপরে কিন্তু শুরুটা ভালো হওয়ার পর শেষের দিকে টানা পরাজয়ে তারা একেবারে পিছনে পড়েছিল। তবে শেষ ম্যাচে জয় দিয়ে রাজশাহী কিংসকে পেছনে ফেলে তারা জায়গা করে নিয়েছে শেষ চারে। এরপরে যদি বলতে হয়, এই 4টা দল ভালো পারফর্ম করে এবং শেষের দিকে এই আসরটা আরও বেশি জমিয়ে তুলবে। এবং এরপরে বলতেই হচ্ছে যে ব্যাটিং লিস্টে আমরা যদি দেখি, সেখানে পারফরমেন্সে সবার উপরে রাইলি রুশো, যার কথা না বললেই নয়। এই আসরে সবচেয়ে বেশি আলোচনা এসেছেন, কারণ এর আগে বিপিএল খেলেননি। তারপরেও এখানে এসে তাকে ধরা হচ্ছিল যে এই আসরে বেশি রান করবেন, তাদের মধ্যে কেউ না এসে রাইলি রুশো একাই কেউ চমক দেখিয়েছেন এবং 12 ম্যাচে রান করেছেন 514 রান, যা কিনা শুধু এই আসরে নয়, পুরো বিপিএল হিস্ট্রিতে একটা আসরে সর্বোচ্চ রান। তার সেঞ্চুরি রয়েছে একটি এবং 5টি হাফ সেঞ্চুরি করেছেন। তারপরে রয়েছেন টাইগার, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অসাধারণ তার একটা মৌসুম যাচ্ছে এবং বিপিএলে অসাধারণ পারফর্ম করে গেছেন। এখন পর্যন্ত রয়েছেন 2 নম্বরে রান গিটারের তালিকায়। রান করেছেন 418 রান, তার সেঞ্চুরি নেই, তবে 3টা 50 করেছেন এবং কার্যকরী ব্যাটিং দিয়ে দলকে নিয়ে গেছেন কিন্তু শেষ চারে। এরপরেই রয়েছেন নিকোলাস পুরান, তার দল ভালো করেনি কিন্তু নিকোলাস পুরান অসাধারণ ব্যাট করে গেছেন। তার ব্যাটিং যেই স্কিল রয়েছে, খুব বেশি দীর্ঘদেহী না, তারপরে কিন্তু অসাধারণ হিট করতে পারেন। ম্যাচ খেলেছেন, 11টি রান করেছেন, 379, তারও 3টা 50, কোনো সেঞ্চুরি নেই এবং কার্যকর ব্যাটিং করেছেন। তার সাথে যদি ডেভিড ওয়ার্নার শেষ পর্যন্ত থাকতে পারতেন, তাহলে হয়তো বা তার দলও শেষ 4 জায়গা করে নিতে পারতো। এরপরে বলতে হচ্ছে বোলিং লিস্টে বাংলাদেশের অবশ্যই জয়কার, কারণ 10 জন বোলার, টপ বোলারের মধ্যে 9 জন রয়েছে টাইগার বোলার। সেখানে সবার উপরে তাসকিন আহমেদ, তার নতুন লুক, নতুন বোলিং এবং ওয়াকার ইউনিসের অধীনে আসার পর কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন এবং বারবার বলে গেছেন যে ওয়াকার ইউনিস তাকে অনেক বেশি মোটিভেট করছেন এবং সেটাই কিন্তু তার পারফরমেন্সে দেখা গেছে। এবং উইকেট নিয়েছেন 22 উইকেট নিয়ে সবার উপরে রয়েছে এবং নিউজিল্যান্ড সিরিজে কিন্তু জায়গা করে নিয়েছেন এখানে পারফর্ম করে। এরপরে রয়েছেন আমরা জানি টাইগারদের টেস্ট এবং টি-20 অধিনায়ক সাকিব আল হাসান, অসাধারণ পারফর্ম করছেন। ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি, মাত্র একটা 50 আছে আসলে, তবে বল হাতে অসাধারণ পারফর্ম করছেন। এখন পর্যন্ত 21টা উইকেট নিয়ে রয়েছেন 2 নম্বরে। এরপরে আবারও একটা টাইগারদের নাম, যেখানে কিনা টাইগার ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা রয়েছেন। এরপরের 3 নম্বরে রয়েছেন মাশরাফি, কিন্তু অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাসকিন এবং সাকিবের চেয়ে কিন্তু ভালো পারফর্ম করেছেন একটা দিক দিয়ে, তার ইকোনমি, 6-এর কিছু বেশি, কার্যকরী বোলিং এবং উইকেট, 19টা উইকেট নিয়েছেন। এখনও যে ফুরিয়ে যাননি মাশরাফি, সেটা কিন্তু বারবার প্রমাণ করে যাচ্ছে। এবং টি-20 থেকে অবসর নেওয়ার হয়তোবা যে আক্ষেপটা দর্শকের মধ্যে, সেটা হয়তো এইবার আরও বেশি প্রমাণ করে দিয়েছেন। এই জন্য বলতেই হচ্ছে যে টাইগার ক্রিকেটের অবশ্যই এই বিপিএলটা বিশ্বকাপের আগে এবং নিউজিল্যান্ড সফরের আগে টাইগার ক্রিকেটের জন্য একটা ভালো একটা দিক যে টাইগার সদস্যরা ফর্মে রয়েছেন। এবং প্রথম কোয়ালিফায়ার বলতেই হচ্ছে যে যেমনটা হয়েছে রাউন্ড রবিন লিগে, আমরা দেখেছি শ্বাসরুদ্ধকর ম্যাচ, বড় স্কোরিং ম্যাচ, সেই রকমই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এরপরে কিন্তু তারপরে এলিমিনেটরের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং বলতেই হচ্ছে যে এই আসরের চমক চিটাগং ভাইকিংস। এই দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ সব কিছু মিলিয়ে আসরটা আরও ভালোভাবে শেষ হবে এমনটা প্রত্যাশা সবার।